হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, ফার্স্টে দেখতে পাচ্ছি যে ছবিটা একটা রংভাবে পাইপিং লাগানো আছে, একটা ঠিকভাবে পাইপিং লাগানো আছে। চলো আজ তোমাদের ঠিকভাবে পাইপিং লাগানো শিখিয়ে দিই। তো ফার্স্টেই দেখো, আমি ব্লাউজটাকে পুরো রাউন্ডভাবে ব্যাকনেকটা কাটিং করে নিয়েছি আর একটা রেডি পাইপিং নিয়ে নিয়েছি। তোমরা প্রত্যেকেই পাইপিং আগে রেডি করে নেবে, তাহলে পাইপিংটা করতে বা পাইপিংয়ের যে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো দেখো, ফার্স্টে যে পাইপিংটা নিয়ে নিয়েছি ওটাকে আমি আমার মেশিনে দিয়ে ভালোভাবে রাউন্ডভাবে এটাকে লাগিয়ে নিয়েছি। আর পাইপিংয়ে একদম যে দড়িটা আছে, দড়িটা দিয়ে একদম পাশ দিয়ে সেলাইটা করতে হবে। তো ঠিক আছে, দেখো কমপ্লিট করে নিচ্ছি। আমি পুরো ব্লাউজটা রাউন্ডভাবে আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। তোমরা প্রত্যেকেই যারা যারা করবে একদম ধার ঘেঁষে করবে, না হলে কিন্তু ফিনিশিংটা একদমই ভালো আসবে না। বারবার আমি এটুকুনিই বলছি। তো দেখো আমি লাগিয়ে নিয়েছি। এবার তোমরা কি করবে, তিরছা পট্টি তোমরা আশা করি অনেকেই কাটতে পারো। তিরছা পট্টি কীভাবে কাটতে হয়, তিরছা পট্টি যেটা সোজা দিকটা ব্লাউজের সামনের দিকে রাখবে, একদমই উল্টো দিকটা রাখবে না, কিন্তু সোজা দিকটা রাখবে ব্লাউজের দিকে, আর উল্টো দিকটা উপরের দিকে রাখবে। এবার দেখো, যেখানে সেলাই দিয়েছিলে ঠিক আগের বার পাইপিং লাগানোর সময় যেখানে সেলাই দিয়েছিলে ঠিক একইভাবে দড়ির পাশ দিয়ে সেলাই করে যেতে হবে। একদমই যেন সেলাইটা এদিক ওদিক না হয়ে যায়। যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু পাইপিংয়ের ফিনিশিং একদমই ভালো আসবে না। আমি যেভাবে বলছি সেভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তিরছা পট্টিটাও লাগিয়ে নিয়েছি। তো দেখো, তিরছা পট্টিটা লাগানোর পরে ছোট্ট এভাবে কাট দেবে, আস্তে আস্তে দেবে। এখানে আমার স্পিডটা বাড়ানো আছে বলে তোমরা একদমই তাড়াতাড়ি করতে যাবে না। তো দেখো, তারপরে কি করবে, তিরছা পট্টিটা যেখানে লাগানো হয়েছে ওর পাশ দিয়ে একদম পাশ ঘেঁষে তোমরা একটা সেলাই দিয়ে নেবে। এখানে দেখো আমি ফিতে লাগিয়েছি, যদি কারো ফিতে লাগাতে মন হয় লাগাবে, আর যদি কেউ মনে করো ফিতে লাগাবে না, অনেকে ব্লাউজে ফিতে লাগায় না, তো ঠিক আছে ফিতে নাও লাগাতে পারো। তো দেখো, তিরছা পট্টির পাশ দিয়ে একদমই আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এবার দেখো কতটা সুন্দরভাবে পাইপিংটার ফিনিশিং আসে, সামনে পিছনে দুই দিকে, পিছনেও একদমই পাইপিংয়ের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। তো দেখো, এবার ছোট্টভাবে হেম করে নিয়েছি, যেভাবে ব্লাউজ হেম করতে হয় এবার ছোট্ট ফোর দিয়ে ব্লাউজটাকে হেম করে নিয়েছি। তো দেখো কমপ্লিট হয়ে গেল ব্লাউজটা। তো তোমরা প্রত্যেকেই বলো ব্লাউজটা কেমন হয়েছে এবং ব্লাউজের যে ফিনিশিংটা কেমন এসেছে, তোমরা প্রত্যেক কমেন্টসে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে